দেখি যে আর কিছু আছে কিনা। এখানে ইউ হ্যাভ কমপ্লিটেড অল অফ দ্য স্টেপস। তো এখানে সবগুলো স্টেপস আমার কমপ্লিট করা শেষ। তার মানে মোটামুটি পেজের যতটুকু করার আমি করে ফেলছি, আরো অনেক সেটিং আছে, সেগুলো আমরা দেখি। তো এখানে আসার পর আমরা এখানে যাই, সেটিং এ যাওয়ার পর এইখানে দেখেন এডিট অ্যাকশন বাটন। এডিট অ্যাকশন বাটনটা কি কাজ করে, এডিটে ক্লিক করে দেখি, দেন ট্রাই ইট, আমরা ট্রাই করি। দেন এইখানে দেখেন চুজ অ্যান অপশন, আমাদের একটা অপশন চুজ করতে বলতেছে, আমরা কোন অপশনটা চুজ করব। এখানে হেল্প পিপল সাপোর্ট ইউ, বুক নাও, সে এখানে যদি বুক নাও ক্লিক করেন, দেন আমরা যদি নিচে চলে আসি স্ক্রিনের, নেক্সট, নেক্সটে দেওয়ার পর শিডিউলিং টুল অর কানেক্ট আনাদার টুল, এখানে দুইটা থাকে, অ্যাপয়েন্টমেন্ট অন ফেসবুক, ফেসবুকে যদি অ্যাপয়েন্টমেন্ট করাইতে চান সেক্ষেত্রে এখানে ব্যাপারগুলো আছে, যে কোনো একটা এডিট সার্ভিস, তারপর এডিট অ্যাবিলিটি। তো এখানে এডিট সার্ভিসে ক্লিক করলে এখানে আরো অনেকগুলো স্টেপ থাকে, অ্যাড সার্ভিস। তো সার্ভিসের ব্যাপারটা ইমেজ দিয়ে দিবেন, সার্ভিস নেম, ডেসক্রিপশন এন্ড প্রাইসটা দিয়ে দিবেন, প্রাইসের কোয়ালিটিটা কি হবে, মানে প্রাইসের ডিফারেন্টটা কি হবে, স্টার্ট ফ্রম এতটুকু দিয়ে শুরু হয় নাকি ফিক্সড প্রাইস নাকি ভেরিয়েবল প্রাইস, যে এটার অনেকগুলো ভেরিয়েশন আছে, সো ওইটাও ধরাই দিতে পারেন। আস্ক ফর প্রাইস, যে প্রাইস আমরা পাবলিকলি শো করব না, বাট আমাদের আস্ক করতে হবে। নো প্রাইস, কোন প্রাইস নাই, তুমি ফ্রিতে জয়েন করো, সমস্যা নাই। কাস্টম, এখানে আপনি কাস্টম ভাবে একটা প্রাইস নিজের মতো করে অ্যাড করে দিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, সেগুলা আপনারা ট্রাই করে দেখেন। আর ডিউরেশন টাইপ ফিক্সড, এই 30 মিনিট থাকবে কিনা না থাকবে। তারপর এখানে আরো অনেকগুলো আছে, এগুলা একটু ঘাটাঘাটি করে দেখিয়েন। ওকে, তারপর ব্যাগে চলে আসি, এখানেও ব্যাগে চলে আসি, ব্যাগে আসার পর আবার ব্যাক। তারপর এখানে কানেক্ট আনাদার টুল, এখানে কিছু টুলস থাকবে, সেই টুলস এর মাধ্যমে ওগুলা ডিটেইলিং অনেকগুলো আছে অপশন। তো ক্লায়েন্ট আপনাকে রেফার করবে যে আচ্ছা আমার ফেসবুকে আমি, বা আপনি ক্লায়েন্টকে রেফার করতে পারেন যে একটু রিসার্চ করবেন নিজের মতো করে। সেটা হলো যে 1 মিনিট দাঁড়ান, রেকর্ডিং শুরু হলো। দেন কোথায় যেন ছিলাম, এখানে ছিলাম না। এখন হলো সেটা হলো যে সবকিছু করবেন, যত আপডেটের সাথে থাকবেন ব্যাপারটা আপনার তত ভালো হবে, তত আপনি বেশি ক্লায়েন্ট হ্যান্ডেলিং করতে পারবেন, বেশি লং টার্ম। কেমন এমন হয় যে ফাইবারে ঢুকছে, বা সে এক্সাম্পল আমি এগুলো জাস্ট বোঝানোর জন্য বলতেছি, ইন ফিউচার আপনাদের কাজে দিবে। ঠিক আছে? আর একটা জিনিস, যে ক্লাসে যখন মেন্টর কথা বলবে সেগুলা অযথা কথা বলে না, অবশ্যই কাজের কথাগুলো বলে, তো শুনিয়েন, কেউ বোর হইয়েন না, এগুলো আপনাদের জন্যই খুব ভালো। ঠিক আছে? এখন কথা হলো যে একটু রিসার্চ করবেন কিরকম, আপনি ক্লায়েন্টকে সাজেস্ট করবেন। ক্লায়েন্টকে আপনি একটু সার্ভিস, বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করুন বা প্রোভাইড করার চেষ্টা করুন। কিন্তু ক্লায়েন্ট এত কিছু বুঝে না। আপনি ক্লায়েন্টের কাজ করে দিবেন। ক্লায়েন্ট যদি খুশি হয়, যেটা বললাম $50 এর কাজ আপনাকে $70 পে করবে, মানে টিপস দিবে। তাহলে ওগুলা যদি পাইতে মন চায়, যে যদি ইচ্ছা হয় যে আমি টিপস পাবো, তাহলে নিজে থেকে রিসার্চ করে ক্লায়েন্টকে বলবেন। কিরকম? ফর এক্সাম্পল এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এখন ক্লায়েন্টের সাথে কোনটা যায় না যায় আপনি কিভাবে বুঝবেন? তারপর ক্লায়েন্টের কান্ট্রির সাথে কোনটা যায় আপনি কিভাবে বুঝবেন? একটু রিসার্চ করবেন। ইউএস এর ক্লায়েন্ট হলে তখন একটু সার্চ করবেন যে ইউএস এর ফেসবুক যে পেজগুলো আছে তারা বেশিরভাগ বুকিং এর জন্য। আপনি একটু গুগলে যা সার্চ করলেন যে ইউটিউবে, সরি, গুগলে, সেটা হলো যে ওরা বুকিং এর জন্য কোন অপশনটা বেশি ইউজ করে। তখন কিন্তু ক্লায়েন্ট যদি একটু বুঝে তাহলে সে বলে দিবে এটা এড করে দাও। আর যদি না বুঝে আপনি যদি সাজেস্ট করেন যে ঠিক আছে এটা সবাই মেক্সিমাম করতেছে, তুমি চাইলে এড করতে পারো, বা তোমার যদি কোনো প্রেফার থাকে তুমি একটু নিজে চেক করে দেখতে পারো। এখান থেকে যে কোনো একটা বুকিং এর অপশন তাকে ধরায় দিবেন। ঠিক আছে? এইগুলো সে যদি বুকিং এর চায়। ঠিক আছে? আর শিডিউলিং, এখানে ওই আগের মতো সার্ভিস টাইপ নিজের মতো করে কাস্টম করে দেন বসায় দিতে পারবেন। সো সে যদি কোনো টুলস ইউজ করতে চায় করলো, আর যদি শিডিউলিং সে নিজে কাস্টম ভাবে ইউজ করতে চায় কাস্টম ভাবে করায় দিবেন। ওকে, এখানে হলো কল নাও, সেটা হলো যে ডিরেক্ট কল করা, আমরা বিভিন্ন পেজে দেখি যে কল নাও অপশন থাকে। ঠিক আছে? তারপর থাকে সেন্ড ইমেল, যেখানে কল নাও থাকে, ওই যে হয় না যে কল নাও তারপর হোয়াটসঅ্যাপ এরকম কিছু থাকে, ওরকম ইমেলও থাকবে। তারপর কন্টাক্ট আস, সো এখানে কন্টাক্ট আস এখানে ধরাই দিতে পারবেন। কন্টাক্ট আস ব্যাপারটা কি? ওয়েট, আমাকে নেক্সট নিচ্ছে না কেন? নেক্সট। এখানে অ্যাড কন্টাক্ট ফর্ম, এখানে যদি কন্টাক্ট ফর্মে ক্লিক করেন সেক্ষেত্রে একটা ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার, তারপর এখানে একটা প্রাইভেসি পলিসি লিংক অ্যাড করে দিতে পারেন। এখানে অ্যাড এ কাস্টম কোশ্চেন, কিছু কোশ্চেন আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন, বা যেটা হাবিজাবি যেটা চায় সেটা দিবেন। আর আপনার কাজ হলো যে এগুলো আমি বলে দিচ্ছি, এই প্রত্যেকটা জিনিস নিজে ভালো মতো করে ঘাটবেন। এই কারণেই ঘাটবেন, এই কারণেই নিজে একটু বারবার চর্চা করবেন, যাতে ক্লায়েন্ট যখন বলবে যে এটা কি পসিবল আমার পেজে, আপনি যেন ইনস্ট্যান্ট বলতে পারেন যে হ্যাঁ পসিবল। কেন?
কারণ ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ করে এট এ টাইম কিন্তু সে আরো ৮-১০টা সেলারের সাথে কথা বলে। ফাইবারের যে ব্যাপারটা হয় বা ধরেন আপওয়ার্কে যে ব্যাপারটা হয় বা আউট অফ মার্কেট প্লেস যদি দেখেন, সে যদি একটা জবের জন্য পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে, লিঙ্কডইন হইতে পারে, ইনস্টাগ্রাম হইতে পারে, সে একই টাইমে কিন্তু ৪-৫ জনের সাথে কনভারসেশন করতেছে। যে কনভারসেশন ওর কাছে ভাল লাগবে, যেই কনভারসেশন ওকে বেটার সলিউশন দিবে, তার কাছে কিন্তু সে যাবে। ঠিক আছে? আর যে মনে করেন যে রিসার্চ করে একদিন পরে যে ধরেন আমি আজকে দেখাই দিছি, আপনি বলছেন আচ্ছা ব্যাপারগুলো তো খুব ইজি আছে, ফেসবুক লিখে এগুলো করে দিব শেষ। কিন্তু যখন ক্লায়েন্ট কোয়েশ্চেন করবে তখন কি করবেন? মাথায় থাকবে না। তো তখন যদি আপনি এই ব্যাপারগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, বারবার প্র্যাকটিস করেন, তখন কি হবে? ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে আচ্ছা এটা পসিবল, হ্যাঁ এটা পসিবল কিভাবে? তখন আপনি সলিউশন দিয়ে দিলেন, হ্যাঁ এটা পসিবল, আমরা এখান থেকে এইভাবে করতে পারি। ক্লায়েন্ট কিন্তু কনভিন্স হয়ে যাবে, আচ্ছা ও বেটার ওদের থেকে। তখন আপনাকে হায়ার করবে। তো ক্লায়েন্ট কমিউনিকেশনও শিখাই দিচ্ছি। দেখছেন ক্লাস নেওয়ার ফাঁকে। থ্যাংক ইউ পরে দিয়ে দিন, হ্যাঁ? ওকে। কিডিং। এইখানে হলো যে আপনি চাচ্ছেন, ক্লায়েন্ট চাচ্ছে যে কনট্যাক্ট ব্যাপারটা সেজন্য তার ওয়েবসাইটে যেয়ে করে। মানে যারা ভিজিটর থাকে, যারা তার এই পেজের অডিয়েন্স, তারা যেন কি করে আ কল নাও না ইউজ করে, তারা যেন কনট্যাক্ট করে দেন ক্লায়েন্টের ওয়েবসাইটে যায় তারপর কনট্যাক্ট করে। এই হলো ব্যাপার। তারপর আরেকটু যদি নিচে আসি কষ্ট করে, তারপর এখানে আছে লার্ন মোর। এখানে লার্ন মোর দিলে আপনি একটা ওয়েবসাইট এড করে দিতে পারবেন। ওয়াচ নাও, এখানে আপনি একটা ওয়েবসাইট এড করে দিতে পারবেন। একটু ঘাটাঘাটি করে দেখেন। প্রত্যেকটা অপশন যদি আমি ইন্ডিভিজুয়াল দেখাইতে যাই, হিউজ টাইম লাগবে। আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তারপর ভিজিট গ্রুপ, এখানেও একটা করে দিতে পারবেন, অপশন এড করে দিতে পারবেন। প্লে গেম, তারপর বাই নাও, রিজার্ভ, এখানে অনেকগুলো অপশন আছে। নিজে একটু ঘাটাঘাটি করে দেখেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য বেটার হবে, বেস্ট হবে। আর বারবার এইটাই বলি, রেখে দাও। বারবার এইটাই বলি যে যত প্র্যাকটিস করবেন, যত ঘাটাঘাটি করবেন, তত আপনার মনে থাকবে। আর যত মনে থাকবে, রেকর্ড দিয়েছিলাম? যত মনে থাকবে তত কিন্তু ক্লায়েন্টকে ধরে রাখার পসিবিলিটি আপনার বেশি হয়ে যাবে। আর মাঝখানে আরেকটা কথা বলি, সেটা হলো যে বেশি বকবক করে ফেলতেছি। সেটা হলো যে একটু আমি জানি যে ফ্রিল্যান্সিং এখানে যারা আছেন হয়তোবা কিছু পাবলিক থাকবে যাদের ইংলিশে কিন্তু অনেক উইক। ঠিক আছে? তো এই ব্যাপারগুলা কিন্তু আপনি হয়তোবা ১টা ২টা অর্ডার পায়া ওই যে Google ট্রান্সলেট করে আপনি চালায় নিলেন। কয়দিন চালাবেন? ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে ভাই এবার আসেন একটু ভিডিও কলে কথা বলি, ভিডিও কলে আমার প্রজেক্টটা বুঝিয়ে দিই, তখন কি করবেন? হোয়াট ইউ উইল ডু? কিচ্ছু করতে পারবেন না। তখন বলবেন যে আরে ভাই আমি তো ইংলিশ জানি না, আপনি আমাকে মেসেজ দেন। ক্লায়েন্ট বলল যে দরকার নেই। কারণ ক্লায়েন্ট ওর আর্জেন্ট মিটিং আছে বা ও আদার্স অন্য কাজ থাকে। তো আপনার সাথে কতক্ষণ কনভারসেশন করবে? ঠিক আছে? সো এরকমও হয়। রাত্রে ৩টার দিকে আপনাকে বলবে যে আ মিটিং এ আসো, আমরা লাইভ মিটিং করি। ঠিক আছে? জুম মিটিং করি। করার পর তোমাকে প্রজেক্ট বুঝিয়ে দেই। প্রজেক্ট বুঝিয়ে দিই, তুমি তারপর করো। তখন কিন্তু লাইভ তার সাথে কনভারসেশন করতে হবে। সো পার্সোনালি আমি একটা ইউটিউব চ্যানেল আপনাদের বলে দেই। সেখান থেকে দেখতে পারেন। এখানে আমি গেলাম। ওপস সরি, একটু ব্যাগে যাই। বোরিং হইয়েন না। প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদের জন্যই। এখানে আমার বেনিফিট না। এই যে উনাকে আমি রেফার করতেছি, উনি কিন্তু আমার ৳১ দিবে না। আমি কিন্তু প্রমোশন করতেছি না। জাস্ট আপনাদের বেনিফিটের জন্য আমি ব্যাপারগুলা শেয়ার করতেছি। কারণ ইংলিশ না জানলে দিন শেষে ভাই ওই যে টিকতে পারবেন না মার্কেটে। যতই যাই বলুক, আরে Hello গুগল friends, ট্রান্সলেট hello দিয়ে everyone, welcome back. ১ মিনিট I welcome you all. ডিস্টার্ব করি। হ্যাঁ। অনেক বলবে যে আপনাকে মোটিভেট করার জন্য যে আরে গুগল ট্রান্সলেট দিয়েও কিন্তু ফ্রিল্যান্সিং চালানো যায়। ইম্পসিবল। হ্যাঁ পসিবল। কয়দিন? কয়েক ডলার কামাবেন। ওই ২০০-৩০০ এরকম ডলারের ভিতরে আটকে থাকতে হইব। লং টাইম যদি সাস্টেইন করতে চান, সেক্ষেত্রে হবে কি এই যে প্লেলিস্টটা। তো কেউ যদি চান যে প্লেলিস্ট আমি গ্রুপে দিয়ে দিই। কেউ কি চান? তাহলে আমি দিয়ে দিই। নাকি নিজেরা খুঁজে নিবেন? Hello friends, hello. জি ভাই চাই। ওকে তাহলে আমি দিয়ে দিই গ্রুপে।